নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা আপনাদের সাথে, আপনাদের পাশে। আজ আমরা আলোচনা করব আপনার বাড়ির সবচেয়ে ক্ষুদে সদস্যটিকে নিয়ে। তার বয়স যদি 5 থেকে 10 বছরের মধ্যে হয় এবং সে যদি সারাদিন ধরে অনর্গল বিভিন্ন প্রশ্ন করে যাতে আপনি খুব বিরক্ত হন, তাহলে এই ভিডিওটি একমাত্র আপনারই জন্য। শুনতে থাকুন, সাথে থাকুন। কিছু কিছু বাচ্চা আছে আমরা আমাদের চারপাশে দেখতে পাই, যারা সারাক্ষণ ধরে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে। তার মধ্যে হয়তো কিছু অবান্তর কথা থাকে, কিছু বানিয়ে বানিয়ে বলা মিথ্যে কথা থাকে, আবার কিছু কল্পনা প্রবণতার প্রশ্ন থাকে, আবার কিছু সঠিক প্রশ্ন থাকে যেগুলো তাদের মনে বিভিন্ন কিউরিওসিটি জাগে। বিভিন্ন বিষয় দেখে সেগুলো নিয়ে তারা প্রশ্ন করে। আজ আমরা আলোচনা করব যে সঠিক প্রশ্ন করে যেসব বাচ্চারা চারিদিকে বিভিন্ন বিষয় দেখে এবং সেগুলো নিয়ে তাদের মনে, ছোট্ট মনে বিভিন্ন প্রশ্ন জাগে, আর সেগুলোই তারা তাদের বাড়ির বড় সদস্যদের কাছে করে। কিন্তু সেই প্রশ্নের মাত্রাটা এতটাই অতিরিক্ত হয়ে যায় মাঝে মাঝে, আমরা ভীষণ বিরক্ত বোধ করি। কখনো কখনো তাদেরকে বকে ঝোঁকে ধমকে আমরা থামিয়ে দিই। আমরা তাদের কথা শুনতে চাই না, তাদেরকে অ্যাটেনশান দিই না। এটা কিন্তু তাদের ওই ছোট্ট মনে যথেষ্ট আঘাত করে। এটা আমরা নাই করতে পারি। এবার আসুন, আপনার বাচ্চা কি করে সারাদিন ধরে সেটা আমাদের একটু বোঝা দরকার, শোনা দরকার। যদি সে সারাদিন ধরে বিভিন্ন কথা আপনাকে জিজ্ঞাসা করে, মা টিকটিকিটা দেয়ালে ওইভাবে হাঁটছে কেন? মা পায়রার ডিমটা এখানে এসেছে, এই ডিমগুলো নিয়ে পায়রাগুলো কি করবে এখন? মা আমাদের দেয়ালের রঙটা সাদা কেন, নীল নয় কেন? আকাশের মতো নীল রঙ দেয়ালে হলে তো কত সুন্দর হতো। এই ধরনের বিভিন্ন প্রশ্ন সে যদি সারাদিন ধরে করতে থাকে, বা স্কুলের বিভিন্ন কথা, ম্যাম কি বলেছে, বন্ধুরা কি বলেছে, তাতে বন্ধুরা যদি ওর সাথে কখনো কিছু ঝগড়াঝাঁটি কথাবার্তা সেগুলো নিয়ে আপনার সাথে বলতে থাকে, তাহলে কিন্তু আপনি কখনোই বিরক্ত হবেন না। এটা হচ্ছে তার শিশুসুলভ মনের চাহিদা। এই চাহিদাগুলো আপনাকে মেটাতেই হবে, এই প্রশ্নগুলোর উত্তর আপনাকে দিতেই হবে। আপনি একা না পারুন, আপনার পরিবারের অন্যান্য বড় সদস্য, দাদু ঠাকুমা, বাবা, কাকা, পিসি, তাদেরকে সবাই মিলে ভাগাভাগি করে নিন এই ক্ষুদেটির চাহিদাগুলো, প্রশ্নের চাহিদাগুলো মেটানোর জন্য। এটা কিন্তু খুবই স্বাভাবিক একটি ঘটনা। এটা নিয়ে কোনো চিন্তার কোনো বিষয় নেই। এই ধরনের প্রশ্নগুলোর উত্তর পেতে পেতেই একদিন আপনার ক্ষুদেটি যথেষ্ট ইন্টেলিজেন্ট হয়ে উঠবে এবং নিজস্ব অ্যানালাইজ করার ক্ষমতা তার মধ্যে তৈরি হবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। যেসব বাবা মায়েদের ক্ষুদে সদস্যরা সারা দিন ধরে প্রচুর বক বক করে বাবা মায়েদের মাথা খারাপ করে, সেই সব বাবা মায়েদের আজ বলবো, আপনাদের চিন্তার কোনো কারণ নেই। আপনারা যতটা সম্ভব আপনার ক্ষুদেটিকে সাহায্য করুন, তার প্রশ্নের উত্তর দিন। কখনো রেগে যাবেন না, মারধর করবেন না, অবশ্যই সেটি তার কাছে খারাপ লাগবে। তো আজ এই পর্যন্তই। পরে আবার আসবো আরও অন্যান্য ধরনের সমস্যা নিয়ে। যদি আমার আলোচনা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, লাইক করে দিন ভিডিওটিকে, পাশে থাকুন। অবশ্যই আবার দেখা হবে। নমস্কার।